হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব কেমিস্ট্রি অ্যাটমিক স্ট্রাকচারের অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। সেটা হচ্ছে আমরা স্টার্ট করেছিলাম বেসিক অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে বোর মডেল। তো বোর মডেলের সেকেন্ড পার্ট হবে, প্লাস ফার্দার টপিকস ডি ব্রগলি পর্যন্ত আমরা আজকে ডিসকাস করব। তো একটা বিশেষ ঘোষণা এটাই যে সিলেবাসের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এবার এখন যে সিলেবাসটা এসছে আমাদের জিলেটের জন্য, সেই জিলেটের সিলেবাস আর ডব্লিউজেই সিলেবাস অনেকটাই সেম সাবজেক্টই আছে। ডব্লিউজেইতে একটু বেশি সিলেবাস আছে আর হচ্ছে জিলেটে একটু কম সিলেবাস আছে। এর জন্য আমরা ঠিক করেছি যে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম আমরা চেঞ্জ করব। সেই চেঞ্জ করে নতুন নাম আমরা রেখেছি কম্পিটিটিভ শুভজিৎ একাডেমি। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। এবার লাস্ট ক্লাসে একটা জিনিস ডিসকাস করেছিলাম, এটা যদি একটা প্রিজম হয় আর এখানে আমি একটা লাইট দিয়েছিলাম, এখানে ডিফারেন্ট টাইপ অফ গ্যাস মলিকুল আছে। এবার এই গ্যাস মলিকুলগুলোর জন্য রাইট হ্যান্ড সাইডে আমরা কি রেখেছি, একটা স্ক্রিন রেখেছি। সেই স্ক্রিনে কি হবে, স্পেকট্রাম হবে এই লাইট থেকে। এটা আমি জাস্ট একটা মোমবাতির মতো স্ট্রাকচার ড্র করেছি, বাট এটা একটা হোয়াইট কালারের লাইট আসছে। এবার এই লাইটটা এখানে যখন ইনসিডেন্ট হওয়ার পর এই গ্যাস মলিকুলকে এক্সাইটেড করার পর ইলেকট্রনগুলো ওর ইনার অরবিট থেকে আউটার অরবিটে চলে যাচ্ছে। এবার এই ইলেকট্রন যখন আউটার অরবিটে যাবে, ডিউ টু এনার্জি, এই যে এনার্জিটা পেয়েছে, এখানে ধরে নিলাম হাইড্রোজেন আছে বা নাইট্রোজেন, ডিফারেন্ট টাইপ অফ গ্যাস মলিকুল আমরা দিতে পারি। তো হাইড্রোজেনের জন্য যখন ইলেকট্রনটা উপরে চলে গেল, তারপর ইলেকট্রনটা নামবে, যখন উপরে যাচ্ছে তখন অ্যাবজর্পশন স্পেকট্রাম হয়, যখন নিচে নামে তখন ইমিশন স্পেকট্রাম হয়। লাস্ট লেকচারে ডিটেলস ডিসকাশন হয়েছে। এবার এই রেসপেক্টিভলি আমি যদি এখানে গ্যাস মলিকুল চেঞ্জ করি, তাহলে এখানে যেটা তৈরি হবে বারকোড, এটাকে বলা হয় বারকোড, অ্যাটমের বারকোড। যেরকম আমাদের ফিঙ্গারপ্রিন্ট আছে, প্রত্যেকটা হিউম্যান বিংয়ের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, সিমিলারলি প্রত্যেকটা গ্যাস মলিকুলের ফিঙ্গারপ্রিন্ট বা যতগুলো মলিকুল আছে পৃথিবীতে সমস্ত মলিকুলের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। ফিঙ্গারপ্রিন্ট বলে তো কি, ফিঙ্গারপ্রিন্ট বলে তো স্পেকট্রাম অর বারকোড। এখানে যে বারকোডটা পাওয়া যায় ইমিশন স্পেকট্রামে, সেটা হচ্ছে এক একটা মলিকুলার ফিঙ্গারপ্রিন্ট। তো আমরা ওই পার্টটা লাস্ট পেজে ডিসকাস করেছিলাম ভালোভাবেই। তো এই যে ইলেকট্রনগুলো উপরে চলে যাচ্ছে, আবার ইলেকট্রনগুলো নামবে। আর ইলেকট্রনগুলো যখন উপরে চলছে, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। তারপরে গ্রাউন্ড স্টেট থেকে উপরে গেল, উপর থেকে নিচে যখন নামছে তখন ডিফারেন্ট টাইপের স্পেকট্রাম তৈরি হচ্ছে। এটায় নামতে পারে, ডাইরেক্ট এটায় নামতে পারে, অথবা এটায় নামে এরকম নামতে পারে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি, n=1, n=3, n=2। তো এই কালারিং আসবে বা ওয়েভ তৈরি হবে। সেই ওয়েভগুলো ভিজিবল হতে পারে আর ভিজিবল না হতে পারে। তো আমরা এখানে দেখব কতগুলো ওয়েভ লেন্থ আর হচ্ছে কালার রেসপেক্টিভলি। তো সবচেয়ে গামারের হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ সবচেয়ে কম হয়। তো লেফট টু রাইট, উপরে যেটা আছে লেফট টু রাইট, ওয়েভ লেন্থ কী হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। রেডিওওয়েভের ওয়েভ লেন্থ অনেক বেশি, ওয়েভ লেন্থ 10⁻³ রেঞ্জের। মাইক্রোওয়েভ, যেটা আমাদের মাইক্রোওয়েভে কাজে লাগে, ইনফ্রারেড, ভিজিবল, এই পার্টটাতে ভিজিবল। এই পার্টটা যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে পোর্শনটা, এই পার্টটা আমরা দেখতে পাই চোখে, ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ছে, বাকিগুলো ভিজিবলের বাইরে। এবার রেডিয়েশনের জন্য কালার তৈরি হয়। রেডিয়েশনের জন্য আমরা যত টেম্পারেচার ইনক্রিজ করব, একটা ফর্মুলা আছে ল্যান্ডা ইন্টু টেম্পারেচার ইকুয়াল টু বি ইজ এ কনস্ট্যান্ট। তার মানে আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কি হবে, ল্যান্ডা ডিক্রিজ করবে। এটা হচ্ছে ওয়াইন ডিসপ্লেসমেন্ট ফর্মুলা, ল্যান্ডা ইন্টু টি ইকুয়াল টু বি। এইখানে দেখো কি আছে, টেম্পারেচার যত ইনক্রিজ করছে আমাদের ওয়েভ লেন্থ আমরা কি করছি, ডিক্রিজ হচ্ছে। মানে এই পাশে ওয়েভ লেন্থ কম আছে। তো টেম্পারেচারের রেসপেক্টিভলি গ্রাফটা দেয়নি, বাট টেম্পারেচার রেসপেক্টিভলি কালারগুলো সেপারেট করে দেখিয়েছে। তো আমি যদি একটা বডিকে হিট করি, প্রথমে আমি যখন একটা বডিকে হিট করি তখন টেম্পারেচারটা যদি কম থাকে, মানে বডি বলতে আমি একটা লাইট নিয়ে নিলাম, ফিলামেন্টাল লাইট। ওই ওয়াইন ডিসপ্লেসমেন্ট যে এক্সপেরিমেন্ট আছে সেখানে একটা ফিলামেন্টাল লাইট নেওয়া হয় আর এখানে একটা ভোল্টেজ দেওয়া হয়। এবার এই ভোল্টেজের জন্য লাইটটা জ্বলতে শুরু করবে। এবার যখন ভোল্টেজ বাড়াবো লাইটটা হিট আপ হবে। তো যখন টেম্পারেচার জাস্ট কম থাকে এবার হিট আপ হচ্ছে, ইনিশিয়ালি এই ফিলামেন্টের কালারটা রেড কালার হয়, কারণ হচ্ছে ওয়েভ লেন্থ বেশি, টেম্পারেচার যখন কম থাকে।
মিনিমাম টেম্পারেচার যখন ইনিশিয়ালি শুরু করেছি তখন কি হবে, রেড কালার হবে। আমরা ফিলামেন্টকে যদি একটু ভালো করে দেখি, ফিলামেন্টের লাইটগুলোকে সুইচ দিলে জ্বলে না, ওটাকে টাইম লাগে। রেড কালার হলো, তারপরে অরেঞ্জ হলো, প্রত্যেকটা কালার মিক্স আপ হতে 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 হোয়াইট কালারের আমরা লাইট পাই। ওই হোয়াইট কালারের লাইট পেতে ফিলামেন্ট বাল্বে টাইম লাগে। এর জন্য ঘরটা প্রথমে হলুদ কালারের টাইপের বা রেড কালার টাইপের হয়। রেড কালারটাও বেশিক্ষণ থাকে না, তাড়াতাড়ি ওই পার্টগুলো অ্যাড করতে থাকে, অরেঞ্জ হলো। তো আমরা এই যে স্পেকট্রাম উপর থেকে নিচে আসছে সেইগুলো আমরা নেক্সট পেজে ডিসকাস করব। স্পেকট্রাম ওয়েভলেন্থ ফর্মুলা, তো তার আগে আমরা দেখব যে উপর থেকে যখন নিচে আসছে তখন ওয়েভলেন্থের ভ্যালু বা ফর্মুলা কি আছে। তো আমরা স্পেকট্রাম ওয়েভলেন্থ ফর্মুলা দেখব কিভাবে কি হচ্ছে, কেন হচ্ছে। এই ইলেকট্রনটা এনার্জি অ্যাবজর্পশনের জন্য এই আউটার অরবিটে গেল। এবার যখনই আমি লাইটটা অফ করে দেবো বা এনার্জি দেওয়া বাদ দিয়ে দেবো তখন ইলেকট্রন আবার নিচের দিকে নেমে আসবে। এই ইলেকট্রনটা যখন নিচের দিকে নেমে আসছে তখন কি হচ্ছে, এখান থেকে এনার্জি রেডিয়েটেড হচ্ছে। সেই এনার্জির ভ্যালু হয় এইচ মিউ। সেই এইচ মিউ ইকুয়াল টু কী হবে, E2 মাইনাস E1। E2 মানে এটা যদি n ইকুয়াল টু 2 বলি, এটা যদি n ইকুয়াল টু 1 বলি, মানে এখান থেকে এখানে যখন আসছে তার এনার্জি গ্যাপ যেটা আছে সেটা এইচ মিউ এর ইকুয়াল হবে। এইচ মিউ হায়ার এইচ ইকুয়াল টু প্লাঙ্ক কনস্ট্যান্ট, h equal to 6.3 almost into 34 into 10 to the power minus 34। ওকে, এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এবার এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটার সঙ্গে আমি যদি মিউটা কি, মিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি যেই লাইট বেরোচ্ছে, যেই লাইট বেরোবে তার ফ্রিকোয়েন্সি কত, লাইট বেরোক বা যাই হোক এনার্জি বেরোক, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সিকে আমরা মিউ দিয়ে ডিনোট করি। এবার এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এইচ সি বাই ল্যান্ডা, কারণ হচ্ছে ভ্যালোসিটি সি ইকুয়াল টু হয় ল্যান্ডা ইন্টু মিউ, তাহলে মিউ এর ভ্যালু কী হবে, সি বাই ল্যান্ডা। আর এদিকে হচ্ছে ই টু হচ্ছে এখানে, সেটাকে আমি N2 লিখতে পারি মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই N2 স্কোয়ার মাইনাস 13.6 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে জেড স্কোয়ার ডিভাইডেড বাই N1 স্কোয়ার। এনার্জির ফর্মুলা লাস্ট ভিডিওতে আমরা প্রুভও দেখিয়েছিলাম। তো 1 বাই ল্যান্ডা ইকুয়াল টু মাইনাস প্লাস 13.6 ডিভাইডেড বাই HC ইন্টু 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার। তো 1 বাই ল্যান্ডা 13.6, এটা হচ্ছে কততে থাকে, ইলেকট্রন ভোল্টে থাকে। তো 13.6 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুলে নিয়ে আসলাম এসআই ইউনিটে, ডিভাইডেড বাই এইচ এর ভ্যালু 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 লাইটের ভ্যালোসিটি ইন্টু 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার। এই যে ফর্মুলাটা তৈরি হতে যাচ্ছে সেটা কি, ওয়েভলেন্থ, কত ওয়েভলেন্থের লাইট বেরোবে। এই ওয়েভলেন্থ দেখে আমরা কালার বুঝতে পারবো। ওই যে স্পেকট্রামে কালার তৈরি হতো, ওই কালারের পিছনে দায়ীটাকে, কালারটা কেন ইয়েলো হবে, কেন অরেঞ্জ হবে, কেন রেড হবে, তার জন্য বোর সেই ফর্মুলাটা বানিয়েছিল, এইচ মিউ ইকুয়াল টু E2 মাইনাস E1। তো আমরা অলরেডি একটা ল্যান্ডার ফর্মুলা পেয়ে গেছি। এবার এই ভ্যালুটা ক্যালকুলেট করলে, এটাকে আমরা রাউন্ড ফিগারে ক্যালকুলেট করব। রাউন্ড ফিগারে ক্যালকুলেট করলে 13.6 আর এখানে 3 আছে। তো এই যে পুরো এই যে পার্ট যেটা আছে এটা কত হয়ে যাচ্ছে, আমরা 13.66, এটাকে কাটলে অলমোস্ট 2 এর কাছাকাছি, আর ওদিকে হচ্ছে 3, আর এটা কাটলে 3, তার মানে পুরো উপরে কী আছে, 1.6 ইন্টু 2 অলমোস্ট 3, আর এখানে 3 কেটে গেল, তাহলে 1 পয়েন্ট অ্যাকচুয়ালি ভ্যালু হয় 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার। এবার পাওয়ারটা তো আমরা ক্যালকুলেট করতেই পারি, 34 আর এদিকে 8, তার মানে এটা হচ্ছে কত, 26, আর ওদিকে মাইনাস 26, উপরে গেলে প্লাস 26, তাহলে 10 টু দি পাওয়ার 7 হয়ে গেল ইন্টু 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার। এই যে কনস্ট্যান্টটা বেরোলো, এই কনস্ট্যান্টটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট নাম কি, রিডবার্গ কনস্ট্যান্ট। তো আমরা লিখতে পারি 1 বাই ল্যান্ডা ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট আর ইন্টু 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার, হয় রিডবার্গ কনস্ট্যান্ট আর ইকুয়াল টু 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এই ভ্যালুটা আমরা রেখে দিলাম, এই ভ্যালুটার কাজে দেবে। আর এই ফর্মুলাটার
কি আমরা একটু মডিফাই করব আমাদের ক্যালকুলেশনের জন্য এর পরে। এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট আছে। এবার আমি ওই ল্যান্ডার ফর্মুলাটাকে আমি যদি এরকম লিখি, এর মডিফিকেশনটা আমরা নেক্সট পেজে দেখাচ্ছি। তো লাস্ট পেজে আমরা কি দেখলাম, 1/1 ল্যান্ডা ইকুয়াল টু 1.01 ইন্টু 10⁻7 ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এবার দেখো এই ল্যান্ডাটাকে আমি এরকম লিখতে পারি, ল্যান্ডা ইকুয়াল টু 1/1.01 ইন্টু 10⁻7, আর এই পার্টটা উপরে চলে গেল n1 n2 এলসিএম করেছি হোল স্কোয়ার ডিভাইডেড বাই n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার। তো ল্যান্ডা এখন এটা কিসে আছে, মিটারে আছে, তাহলে উপরে গেলে 10⁻⁻7 মিটারে ইন্টু n1 n2 ডিভাইডেড বাই n1 n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার। এবার এই জিনিসটাকে আমি কী করতে পারি, n2 মাইনাস n1 প্লাস n2। ওকে, তো আমরা ইমিশন স্পেকট্রামের ওয়েভলেন্থ পেয়ে গেলাম। এখানে 10⁻³ মাল্টিপ্লিকেশন করাই যায়, ইন্টু 10⁻⁻10 লেখাই যায়, n1 n2 ডিভাইডেড বাই n2 মাইনাস n1 ইন্টু n1 প্লাস n2 ল্যান্ডা। এবার মাথায় একটা কোশ্চেন আসতেই পারে যে আমি এত খাটছি কেন। এর পিছনে একটাই রিজন হচ্ছে ফর্মুলাটাকে একটা সিম্পলিফাই ফর্মে তৈরি করা, বিকজ এক্সাম হলে এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে অ্যান্সার বার করা খুব টাফ, মানে অনেক টাইম লাগবে। একটা কোশ্চেন 1 মিনিট লাগবে, সেটা এখানে এইটা দিয়ে করলে হয়তো 4-5 মিনিটে টেনে নেবে। তো এখান থেকে আমি কি লিখতে পারি, 10⁻³ এটাকে আর্মস্ট্রং লিখে দিলাম, আর এখানে কি মাল্টিপ্লিকেশন n1 n2, বাট মনে থাকবে ভালো এটাই যে মাল্টিপ্লিকেশনের হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাবস্ট্রাকশন ইন্টু অ্যাডিশন। এবার সঙ্গে সঙ্গে আমরা কি করে নেব, এই জিনিসটাকে ব্লক করে দেবো, আর এত সুন্দর এই ফর্মুলাটা ভাবার বাইরে, চরম লেভেলে, চ্যাট করে অ্যান্সার বেরিয়ে যাবে। ল্যান্ডা ইকুয়াল টু 10⁻³ মাল্টিপ্লিকেশন হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাবস্ট্রাকশন ইন্টু অ্যাডিশন। এর কাজ কি দেখাচ্ছে আমি বলে দিলাম, n ইকুয়াল টু 4 থেকে n ইকুয়াল টু 2-তে ইলেকট্রন জাম্প করেছে, তাহলে ইমিশন স্পেকট্রাম হবে। ইমিশন স্পেকট্রাম হলে ওয়েভ লেন্থের ভ্যালু জিজ্ঞেস করেছে। ওয়েভ লেন্থের ভ্যালু যদি আমি এখানে বসাই ক্যালকুলেট করি, কত টাইম লাগবে দেখা যাক। অনেক টাইম লাগবে। 1/ল্যান্ডা লিখবো, আবার 10⁻³ লিখবো, ওটাকে 1/4 স্কোয়ার করবো, 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, একটা হিউজ টাইম। এখানে সলভ করবো 1/ল্যান্ডা, এটা 10⁻³ নয়, এটা 10⁻7, এটা আরও সমস্যা হয়ে গেল। এখানে আর্মস্ট্রংয়ে করবো, তারপরে এটাকে চেঞ্জ করবো, একটা লেন্থি প্রসেস। বাট এই কোশ্চেনটা এই ফর্মুলা দিয়ে যদি করি, ল্যান্ডা ইকুয়াল টু 10⁻³ মাল্টিপ্লিকেশন 4 আর 2 মাল্টিপ্লিকেশন 8, তো 8 স্কোয়ার ডিভাইডেড বাই 4-2 এর সাবস্ট্রাকশন মুখে মুখে হয়ে যাবে 2, আর 4-2 এর অ্যাডিশন 6 হয়ে গেল। তার উপরে কত আছে, 64 ডিভাইডেড বাই 12 ইন্টু 10⁻³। এটা 3 কাটবে, ওখানে 4 কাটলে 16 কাটবে, তার মানে অলমোস্ট 5-এর কাছাকাছি, 5100 আর্মস্ট্রং। 5100 আর্মস্ট্রংয়ের কালারটা ইয়েলো কালারের টাইপে হয়, ইয়েলো নয়, এটা অরেঞ্জ টাইপের হবে, অরেঞ্জ। এবার যে ওয়েভ লেন্থের যে আমরা রেঞ্জটা, তো ফার্স্ট টাইম যখন আমাদের ওয়েভলেন্থ দেখেছিল ইমিশন স্পেকট্রাম থেকে, সেই ওয়েভলেন্থগুলো আমাদের ভিজিবল লাইটগুলো ছিল বলে আমরা দেখতে পেয়েছিলাম। আরও ওয়েভই ছিল, মানে ইলেকট্রন যখন ইমিশন স্পেকট্রাম হচ্ছে তখন ডিফারেন্ট টাইপের ওয়েভলেন্থ হতেই পারে, বাট আমরা দেখতে পাচ্ছিলাম কি, আমরা ভিজিবল লাইটগুলো দেখতে পাচ্ছিলাম। তো ভিজিবল লাইটগুলো দেখলাম। এবার ভিজিবল লাইটের মধ্যে কে কে আসছে, ফার্স্ট অফ অল আমাদের ভায়োলেট আসছে, ভায়োলেট। নেক্সট হচ্ছে ইন্ডিগো, তারপর ব্লু,
then green, violet, indigo, blue, green, next yellow, next orange, number 7 red. তো ডাউন দ্য গ্রুপ আমরা উপর থেকে যদি নিচে আসি তাহলে এগুলো কী হবে, ওয়েভলেন্থ ইনক্রিজ করছে। এবার আমি যখনই n ইকুয়াল টু 5 টু n ইকুয়াল টু 2 নেব, যখনই n ইকুয়াল টু 2তে আসছে আর ওর যখনই আমি ওয়েভলেন্থ চেক করছি, এখানে 10 হচ্ছে, এখানে 3 হচ্ছে, এখানে 7 হচ্ছে, এখানে 10 টু দি পাওয়ার 3 হচ্ছে, তো 21/10 10/21 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আর 10-এর একটা স্কোয়ার ছিল n1 ইন্টু n2 হোল স্কোয়ার ছিল, তার মানে এটা 100 হয়ে যাবে। 100/21 কত হবে, আমরা যদি এটাকে 5 করি তাহলে 5-এর থেকে কম হবে, মানে 4900 আমস্টন এরকম কিছু একটা হবে। এবার এই ভিজিবল যে রেঞ্জটা আছে, ভিজিবল ওয়েভলেন্থের রেঞ্জ, সেটা স্টার্ট হয় রেডের হচ্ছে 7200, ভিজিবলের রেডের এই যে রেড যেটা আছে সেটা কত 7200 আমস্টন, আর ভায়োলেটের 3600 আমস্টন। এই রেঞ্জের মধ্যেই ভিজিবল লাইটটা থাকে। এবার এই যে লাইটের যে রেঞ্জ আছে, আমি যদি n ইকুয়াল টু 5 থেকে n ইকুয়াল টু 2 লিখি তাহলে এটা পাচ্ছি, আর আমি সবচেয়ে যদি ছোটো লিখি n ইকুয়াল টু 3, এখানে ইম্পর্টেন্ট আছে কারণ হচ্ছে একটা জিনিস ক্লিয়ার হবে এখনই, বালমার সিরিজটা n ইকুয়াল টু 3 থেকে n ইকুয়াল টু 2 আমাদের ওয়েভলেন্থের ভ্যালু খুব তাড়াতাড়ি বার করে দেবো 10 সেকেন্ডের মধ্যে। 3 2 6, 6-এর স্কোয়ার 36 ডিভাইডেড বাই 3 2 - 2 1, আর 3 + 2 5, তার মানে এটা কত হচ্ছে 7000-এর কাছাকাছি। ওকে, 7100 আমস্টন। তার মানে 7100 আমস্টনে কী হচ্ছে, রেড লাইট। এর মানে হচ্ছে ইলেকট্রন যখন n ইকুয়াল টু 3 থেকে n ইকুয়াল টু 2তে আসছে, তখন ম্যাক্সিমাম ওয়েভলেন্থ পাচ্ছি 7200 আমস্টন রেড লাইটের জন্য। এবার আদৌ এটা ম্যাক্সিমাম না মিনিমাম সেটা আমরা দেখবো। n ইকুয়াল টু 2 টু n ইকুয়াল টু 3 টু n ইকুয়াল টু 2 কত আসছে, ম্যাক্সিমাম। এবার ম্যাক্সিমাম নাকি মিনিমাম সেটা চেক করতে পারবো যখনই আমি n ইকুয়াল টু ইনফাইনাইট থেকে n ইকুয়াল টু 2তে ভ্যালু পুট করবো। n ইকুয়াল টু ইনফাইনাইট টু n ইকুয়াল টু 2 এর জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে, না হলে ইনফাইনাইট ক্যালকুলেট পসিবল হবে না। এই যে ফর্মুলাটা আমরা দেখেছিলাম 10 টু দি পাওয়ার এখানে কত ছিল, 10 টু দি পাওয়ার 7টা ছিল মিটারের। মিটারটাকে যদি আমি আমস্টনে নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে নিচে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এবার n2 যেটা আছে সেটা হচ্ছে ইনফাইনাইট, তাহলে 1/ইনফাইনাইট স্কোয়ার 0 হয়ে গেল। তাহলে ল্যান্ডার ভ্যালু কত হবে, ল্যান্ডা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু n1 স্কোয়ার। n1 স্কোয়ারের ভ্যালু কত 4, n1 এর ভ্যালু 2, n1 স্কোয়ার 4, তার মানে এটা 4000 আমস্টন। তো 4000 আমস্টন প্রায় কাছাকাছি ভায়োলেট লাইটের জন্য। তো ভায়োলেট থেকে রেড পুরোপুরিকে নিয়ে নিচ্ছে। n ইকুয়াল টু ইনফাইনাইট থেকে n ইকুয়াল টু 2 যদি আসে তাহলে মিনিমাম ওয়েভলেন্থ হচ্ছে, তাহলে এটাকে আমরা কি ডিনোট করব, মিনিমাম ওয়েভলেন্থ। n2 ইকুয়াল টু n ইনফাইনাইট টু 2, এটা হচ্ছে ল্যান্ডা মিনিমাম, আর এটা হচ্ছে ল্যান্ডা ম্যাক্সিমাম। এই পুরো জিনিসটা প্রথম বালমার বলে একজন সায়েন্টিস্ট সে দেখেছিল, তো তার জন্য এই সিরিজটার নাম হয়েছিল বালমার সিরিজ। তো বালমার সিরিজে আমরা যদি লিখি সেটা লিখতে হবে 1/ল্যান্ডা ইকুয়াল টু রিডবার কনস্ট্যান্ট 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো n1 এর ভ্যালু কত হবে 2 হবে, আর n2 এর ভ্যালু কত হবে 3 থেকে ইনফাইনাইট। বালমার সিরিজ কমপ্লিট। নেক্সট আমরা স্পেকট্রামের বাকি যতগুলো রে আছে সবকটাকে চেক করব। স্পেকট্রাম রে আমরা এবার ডিসকাস করব। স্পেকট্রামের ফার্স্ট আসছে কে, লাইম্যান সিরিজ। নেক্সট আসছে বালমার, নাম্বার 3।
patient নাম্বার 4 ব্র্যাকেট, এগুলো সব একটা সায়েন্টিস্টের নাম, ব্র্যাকেট সিরিজ, আর লাস্ট হচ্ছে পি ফন্ড সিরিজ। এই কটাই আমাদের মনে রাখতে হবে, লাস্টেরটা মনে রেখে লাভ নেই। এরপরে এর কোনো ইম্পর্টেন্স দরকার নেই, লাইম্যান, বালমার, প্যাশন, ব্র্যাকেট, পি ফন্ড। তো এই পার্টটার ফার্স্ট যে আছে লাইম্যান, লাইম্যান কি বলছে, লাইম্যান যখনই আমরা ডিসকাস করব ওখানে 1/λ ইকুয়াল টু 1/Rydberg কনস্ট্যান্ট ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 হয়ে গেল। n1 এর ভ্যালু হচ্ছে কত 1, n2 এর ভ্যালু কত হচ্ছে 2 3 ডট 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 ইনফাইনাইট। বালমারের কথা যদি বলি 1/λ, এখানেও Rydberg কনস্ট্যান্ট 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2, শুধু ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, n1 এর ভ্যালু 2 হয়ে যাবে, n2 এর ভ্যালু 3 4 ডট ডট ডট। এরকম করে করে প্রত্যেকটা সিরিজ আমরা লিখতে পারি, শুধু n1 এর ভ্যালু চেঞ্জ হবে। তো আমরা ফার্স্ট ডিসকাস করছি লাইম্যান সিরিজ নিয়ে। বালমারের সিরিজের ডিসকাশন লাস্ট পেজে হয়েই গেছে। এবার এর যদি আমি মিনিমাম বার করি, তো মিনিমামের জন্য কি হবে, মিনিমামের জন্য 1/10⁻³ 1/n1 স্কোয়ার, n1 এর ভ্যালু কত হবে 1 স্কোয়ার, n2 এর ভ্যালু কত হবে ইনফাইনাইট স্কোয়ার। এটা এখানে ইনফাইনাইট যদি পুট করি তাহলে মিনিমাম চলে আসে। তো ল্যান্ডা মিনিমাম ইকুয়াল টু 1000 আর্মস্ট্রং। এবার যদি আমি ল্যান্ডা ম্যাক্সিমামের ভ্যালু জিজ্ঞেস করি 1/λ ম্যাক্সিমাম, তার ভ্যালু আসছে, এটাকে আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব ল্যান্ডা ম্যাক্সিমাম। ল্যান্ডা ম্যাক্সিমামের ফর্মুলা কী ছিল 10⁻³ ইন্টু n1 মানে 1 × 2 হোল স্কোয়ার। এখানে n1 কত 1, n2 কত 2, কাছাকাছি যে থাকবে ইমিশন সেটাই হচ্ছে ম্যাক্সিমাম হবে, ডিভাইডেড বাই 2 - 1 2 + 1, তার মানে 4, আর নিচে কত হচ্ছে 3, তো 4/3, উপরে 4 নিচে 3, 4/3 10⁻³ আর্মস্ট্রং। তো এই যে ওয়েভলেন্থের রেঞ্জটা, সেই ওয়েভলেন্থের রেঞ্জটা কোথায় পড়ে, এই যে দুটো ওয়েভলেন্থের যে রেঞ্জ, এই রেঞ্জে কে পড়ে আলট্রাভায়োলেট রে, আলট্রাভায়োলেট রে। যেরকম বালমার সিরিজে কি দিয়েছিল, বালমার সিরিজে আমাকে কি দিয়েছিল ভিজিবল সিরিজ, ভিজিবল রে দিয়েছিল, আর লাইম্যান সিরিজে আমাকে কি দেবে আলট্রাভায়োলেট ইউভি রে। আর বাকি এখানে যতগুলো আছে এই প্রত্যেকটা পার্ট সবার জন্য আসবে ইনফ্রারেড আইআর। এটা ইনফরমেশন, এই ইনফরমেশনটা মনে রাখলে শর্ট কোশ্চেনগুলো করা যাবে। এই তিনটে কি দেবে ইনফ্রারেড, বালমার সিরিজে ভিজিবল রে, আর এটা হচ্ছে আলট্রাভায়োলেট। ওকে, তো নেক্সট পেজ যাওয়া যাক। নেক্সট আমরা ডিসকাস করব নাম্বার অফ স্পেকট্রাম। নাম্বার অফ স্পেকট্রাম কি, যখন একটা ইলেকট্রন n2-তে চলে গেল n1-এ নামবে, তখন কতগুলো স্পেকট্রাম হতে পারে, এখানে অনেকগুলোই আছে n2 আর n1-এর মধ্যে। আমি জাস্ট একটা এক্সাম্পল নিলাম, এটা হচ্ছে n1 = 1, n2 = 3। তো এখান থেকে যদি যখন এই ইলেকট্রনটা যাবে, এখানে কে আছে n2, মিডিলে কে আছে 2 আছে। তো ইমিশন স্পেকট্রাম হওয়ার আগে তো অ্যাবজর্পশন স্পেকট্রাম হতে হবে, অ্যাবজর্পশন স্পেকট্রাম হয়ে ইলেকট্রন এখানে চলে গেছে। এবার ইলেকট্রন ডাইরেক্ট নিচে নামতে পারে, ইলেকট্রন এখানে এসে ওয়েট করতে পারে, অথবা ইলেকট্রন এখানে এসে ওয়েট করার পর আবার নামতে পারে। তাহলে কতগুলো পাওয়া গেল, 3টে পাওয়া গেল স্পেকট্রাম। তো এর জন্য ফর্মুলা কি হয়, NC2 ফর্মুলা দিয়ে এটাকে বোঝানো হয়। NC2 মিনস n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n-2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। এটাকে যদি সলভ করি n-1 n-2 ডিভাইডেড বাই n-2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল হলো 2। এটাকে সলভ করলে আসছে n-1 ডিভাইডেড বাই 2। এবার আমি যখনই পুট করব এখানে, এটা গ্রাউন্ড স্টেটে আসার জন্য, এই ফর্মুলা ভ্যালিড, মানে 3 2 1 যাই হোক না নাও। এখানে n এর ভ্যালু কত আছে 3 আছে, 3 - 1 ডিভাইডেড বাই 2, 3 কত গেছে, তো নাম্বার অফ স্পেকট্রাম কত 3, ম্যাচ করেছে, রেড 3টে দেখা যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা, এটা সবসময় যে গ্রাউন্ড স্টেটে নামবে বা কোশ্চেন গ্রাউন্ড স্টেটের রেসপেক্টিভলি বের করে তো মানে নেই। তো আমি যে ফর্মুলাটা লিখলাম নাম্বার অফ স্পেকট্রাম,
নাম্বার অফ স্পেকট্রাম, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কার জন্য? শুধুমাত্র গ্রাউন্ড স্টেটে যদি আসে, মানে যে কোনো স্টেট থেকে, যে কোনো এন থেকে যদি গ্রাউন্ড স্টেটে আসে, তাহলে ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2। এবার বাকি অন্য কিছুতে আসলে আমরা বার করতে পারবো। এই এনটাকে আমি কীভাবে লিখতে পারি? এনটাকে আমি লিখতে পারি n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, আর ওটাকে n মাইনাস ওয়ান লিখতে পারি। এখানে একবার চেক করে দেখো, এটা n আছে, ওটা 1 আছে, তার মানে n মাইনাস ওয়ানটা কি? ডিফারেন্স। আর এটা কি? ডিফারেন্স প্লাস ওয়ান। তার মানে আমি একটা ফর্মুলা পেয়ে গেলাম, ডিফারেন্স প্লাস ওয়ান ইন্টু ডিফারেন্স। এবার যদি n ইকুয়াল টু 1 থেকে n ইকুয়াল টু 2 থেকে n ইকুয়াল টু 1 এ আসে, তাহলে নাম্বার অফ স্পেকট্রাম কত হবে? নাম্বার অফ স্পেকট্রাম ডিফারেন্স আগে লিখতে হবে। ডিফারেন্স কত? n2 মাইনাস n1, ডিফারেন্স প্লাস ওয়ান, n2 মাইনাস n1 প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ স্পেকট্রাম যখন যে কোনো অরবিট থেকে যে কোনো অরবিটে ইলেকট্রনে জাম্প করবে। তো আমরা একটা কোশ্চেন নিয়ে এটাকে সামারাইজ করে শেষ করতে চাইছি। n2-র ভ্যালু 7, n1 এর ভ্যালু 3, তো কতগুলো স্পেকট্রাম হবে? ডাইরেক্ট ডিফারেন্স করব। তো নাম্বার অফ স্পেকট্রাম ইকুয়াল টু ডিফারেন্স 7 মাইনাস 3 4, ডিফারেন্স প্লাস 1 5 বাই 2, তো এটা কত হবে? 10। তো এই ফর্মুলা মনে রাখতে হবে, এই ফর্মুলা আমি তো এটা মনে রাখবো যে ডিফারেন্স ইন্টু ডিফারেন্স প্লাস 1/2, খেলা খাতাম। এই ফর্মুলাটা বইতে লেখা নেই, তাহলে তার জন্য এই ফর্মুলাটাকে খুব সুন্দরভাবে নোট করে ক্রস করে দাও, প্রচণ্ড টাইম বাঁচাবে এটা। তো নেক্সট হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্ট। আমরা এখন যেসব ইউজ করি সোলার সেল, সমস্ত পিছনে এই দায়ী, এই আইনস্টাইন লোকটাই দায়ী। তো তার আগে অনেক কিছুই করেছিল। একটা মেটালের উপর যদি লাইট পড়ে, তো ওই মেটাল থেকে ইলেকট্রন ইমিশন হয়, ইলেকট্রন বেরিয়ে আসে। তো সেই ইলেকট্রনটাকে একটা ভালো খাঁচার মধ্যে দিয়ে আমরা যদি ফ্লো করি, তাহলে দেখা যায় কারেন্ট ফ্লো হচ্ছে। এই যে লাইট আসছে, লাইট এলো, এখানে ধরে নিলাম সোডিয়াম আছে, সোডিয়াম মেটাল আছে। তো এই সোডিয়াম মেটালে যদি একবার লাইট পড়ে, তাহলে সেই মেটাল থেকে এইভাবে ইলেকট্রন বেরিয়ে যেতে পারে। এর পিছনে আবার যদি এটা ভালো করে দেখি, এটা হচ্ছে আমার প্লাস। এবার এর চারপাশে কি আছে? ইলেকট্রন আছে। এবার বাইরে থেকে যদি লাইট আসে, বাইরে থেকে লাইট এসছে, এখানে যেরকম বাইরে থেকে লাইট এসেছিলো, তাহলে এই ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার চান্স আছে, কারণ ইলেকট্রনের একটা এনার্জি পেয়ে যাচ্ছে। এই এনার্জিটা কত দিতে হবে? এনার্জি তো অতটা এনার্জি দিতে হবে যতটা ইলেকট্রন এনার্জি। ধরে নিলাম n ইকুয়াল টু 1 এ এনার্জির ভ্যালু কত? মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই এনার্জিটা বাইরে থেকে যে এক্সটার্নাল এনার্জি, তার ভ্যালু যদি 13.6 ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে ইলেকট্রনটা বেরিয়ে আসবে। এবার ওই ইলেকট্রনটাকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মাঝে দিয়ে একটা ছুটিয়ে দেওয়া হয়, তাহলে ইলেকট্রনটা ফ্লো করবে। ওই ফ্লোটাকে কাজে লাগিয়ে আমরা কারেন্ট তৈরি করতে পারবো। বেসিক জিনিস এটাই। তো এই জিনিসটার উপর করার পর এবার একটা তো ফর্মুলা লিখতে হবে না, ইকুয়েশন ছাড়া কি চলবে? সেই ইকুয়েশন লিখেছিল অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিল শুধু এই ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। রিলেটিভ থিওরিও নয়, E=mc² নয়, ফটো ইলেকট্রিক ইকুয়েশন দিয়েছিল, বলেছিল যে এনার্জিটা আসছে সূর্য থেকে, সেই এনার্জির ভ্যালু h²। সেই এনার্জিটা যখন আসছে, তখন ইলেকট্রনকে এনার্জি দিচ্ছে। ইলেকট্রনের একটা নির্দিষ্ট ওয়ার্ক ফাংশন আছে। তো ওয়ার্ক ফাংশন মানে কি? যে এই যে 13.6 যেটা লিখেছি, প্লাস এবার যদি আমি বেশি এনার্জি দিই, তাহলে কি হবে? ইলেকট্রনের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তার জন্য এটাকে কি লেখা হয়েছিল? কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। যে ইলেকট্রনটা সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালোসিটিতে ছুটবে, সেই এনার্জিটা লেখা হয় কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। তো আমি এই E=W প্লাস কাইনেটিক এনার্জিটাকে আরও সুন্দরভাবে লিখতে পারি। এটাকে লিখতে পারি h², এটাকে লিখতে পারি ওয়ার্ক ফাংশনকে লেখা হয় h²0। এই μ0টা কি? এই μ0টা হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সিতে ওই ফ্রিকোয়েন্সির যদি লাইট আসে, ওই লাইটটা ইলেকট্রনকে এখান থেকে বার করে দেবে, তো সেটা বার করতে হেল্প করবে। ঠিক আছে, এরপর কি আছে? কাইনেটিক এনার্জি হাফ অফ mv² লেখা যায়, বা এখানে কাইনেটিক এনার্জি দেখে ছেড়ে দেওয়া যায়। বা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমরা লিখতে পারি h² মাইনাস h²0। এই কতগুলো ইকুয়েশন আমাদের অ্যালবার্ট আইনস্টাইন দিয়েছিল, এর উপর কোশ্চেন আসবে। মিউ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি, hc/λ লেখা যায় মিউটাকে।
তো আমরা এর গ্রাফ কিছু ডিসকাশন করব, যে গ্রাফ কীরকম কোশ্চেন আসতে পারে গ্রাফের রেসপেক্টিভলি। এই হচ্ছে সেই গ্রাফ, এনার্জি অফ ইলেকট্রন ভার্সেস ফ্রিকোয়েন্সি। আমি এনার্জি অফ ইলেকট্রন বলেছিলাম, ওই যে ইলেকট্রনটা কতটা এনার্জি পেয়েছে, সেই এনার্জির ভ্যালু কত ছিল, এইচ মিউ মাইনাস এইচ মিউ নট। ওকে, এইচ মিউ মাইনাস এইচ মিউ নট। এবার ভ্যারিয়েবলকে ফ্রিকোয়েন্সি, এটা কি এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা কি ভ্যারিয়েবল। তো আমি যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর কথা বলি, এখানে এমকে, এম হচ্ছে এইচ, এক্সকে, এক্স হচ্ছে মিউ, ওয়াইকে, ওয়াই হচ্ছে এনার্জি, সিকে, সি হচ্ছে মাইনাস এইচ মিউ নট। তার জন্য এই যে লেন্থটা হচ্ছে, যে ইন্টারসেকশন পয়েন্টটা, এই ইন্টারসেকশন পয়েন্টটা কোন দিকে এসছে, নিচের দিকে এসছে। এই যে ইন্টারসেকশন পয়েন্টের ভ্যালু কত হবে, এইচ মিউ নট। ওকে, আর এই যে স্লোপটা তৈরি হচ্ছে গ্রেডিয়েন্ট, যেটা বলেই দিয়েছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, তার মানে আমি যেটা বললাম এম এর ভ্যালু কত, এইচ। এম মানে কি ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু এম ইকুয়াল টু এইচ। ওকে, আর এখানে সেরকম কিছু আর জানার নেই, গ্রেডিয়েন্ট থেকে আমরা পেয়ে গেলাম। উপরে এটা ছিল এনার্জি, আর এখানে ছিল এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি। এই গ্রাফ থেকে কোশ্চেন দিতে পারে। ওকে, আর এই পার্টটাকে আমরা আর একটু এক্সটেন্ড করব, এক্সটেন্ড করে এনার্জিটাকে, এবার ইলেকট্রনটা যে বেরিয়ে গেল না, এই ইলেকট্রনটা ওই টিউবের যে টিউবটা ছিল, ইলেকট্রন বেরিয়ে গেছে। এবার আমি যদি ইলেকট্রনটাকে থামাতে চাই, তাহলে আমাকে এখানে কি দিতে হবে, মাইনাস দিতে হবে, এখানে কি দিতে হবে, প্লাস দিতে হবে, তাই তো। এবার ইলেকট্রনটার উপর অপোজিট ইলেকট্রনটা মাইনাস আছে, তার মানে এই মাইনাসটা রিপেল করবে। তো ইলেকট্রনে একটা এনার্জি আছে, সেই এনার্জির নাম কি, কাইনেটিক এনার্জি। আর এদিক থেকে কি দেওয়া হচ্ছে, একটা ভোল্টেজ দেওয়া হচ্ছে যাতে ইলেকট্রনকে থামিয়ে দেয়। সেই ভোল্টেজের জন্য এনার্জিটাকে আমরা কি লিখি, কিউ ইন্টু ভি। এবার এই দুটো এনার্জি যখন ইকুয়াল হয়ে যাবে, তখন ইলেকট্রন পাগল হয়ে যাবে, মানে এটা রিপালশন করছে ইলেকট্রনকে, বলছে আসতে দেবো না, তখন ইলেকট্রন চুপচাপ দাঁড়িয়ে পড়বে। তাহলে এই কাইনেটিক এনার্জির ভ্যালু কত হবে, কিউ ইন্টু ভি নট। এই ভি নটটাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। এই যে ভি নট দিলাম, এই ভি নটটা কি, এই যে ভোল্টেজ যেটা এক্সটার্নাল ভি নট, এক্সটার্নাল ভোল্টেজ ভি নট হচ্ছে স্টপিং পোটেনশিয়াল, যেটা হচ্ছে এইচ মিউ মাইনাস এইচ মিউ নটের ইকুয়াল। তো স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু কত হবে, এইচ মিউ ডিভাইডেড বাই চার্জ, এবার এই চার্জটা কত, ইলেকট্রন, মাইনাস এইচ মিউ নট ডিভাইডেড বাই ই। ওকে, তো ফাইনালি আমি স্টপিং পোটেনশিয়ালের ফর্মুলা লিখে দিচ্ছি, এইচ বাই ই কমন নেওয়া যায়, মিউ মাইনাস মিউ নট, এটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। এই কটা ফর্মুলা ইম্পর্টেন্ট, নোট করে নাও। ডি ব্রগলি ইকুয়েশন, ডি ব্রগলি ইকুয়েশন কি দিয়েছিল, ডি ব্রগলি বলেছিল যে পার্টিকেলের, একটা পার্টিকেল তার শুধু পার্টিকেল নেচার নয়, তার সঙ্গে সঙ্গে কী নেচার হবে, তার সঙ্গে ওর সঙ্গে ওয়েভ নেচারও হবে। কারণ লাইট একটা পার্টিকেল না ওয়েভ, এই নিয়ে বহু ঝামেলা হয়েছিল। নিউটন অনেক প্রথম বলে গিয়েছিল এটা পার্টিকেল, হাইজেনবার্গ এগুলো বললো এটা ওয়েভ, তারপর আরও সায়েন্টিস্ট ছিল, ম্যাক্স প্ল্যাঙ্ক প্রুভ করে গেলো এটা ওয়েভ, তারপরে আরও যতগুলো সায়েন্টিস্ট ছিল তারা ওয়েভ 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 করে একদম পুরো নিউটনকে হারিয়ে দিয়েছিল। তো কিছুদিন পর কে এলো, অ্যালবার্ট আইনস্টাইন, বলুন হ্যাঁ ইলেকট্রন, আমাদের লাইট যেটা সেটা তো পার্টিকেল, কারণ হচ্ছে পার্টিকেল না হলে লাস্ট পেজে যেটা দেখলাম ফটো ইলেকট্রিক এফেক্ট, একটা পার্টিকেল এসেই আর একটা পার্টিকেলকে সরাতে পারে। তো পার্টিকেল না হলে ইনস্ট্যান্টেনিয়াস এরকম মুভমেন্ট হবে না, ওয়েভের ক্ষমতা নেই যে ইলেকট্রনকে সরিয়ে দেওয়া, তার মানে ওখানে পার্টিকেলই ঢুকেছিল, পার্টিকেলের কলিশন ছাড়া ইলেকট্রন বেরোতে পারবে না। তো তার জন্য ডি ব্রগলি এরপরে এসে বললো এত ঝামেলা করে লাভ নেই, তোমরা দুজন এত ঝামেলা করছো, কেউ বলছো ওয়েভ কেউ বলছো পার্টিকেল। ডি ব্রগলি বলছে না না, এটা একটা এমন একটা প্রপার্টি, ভ্যালোসিটি যদি লাইটের ভ্যালোসিটির কাছাকাছি হয় যে কোনো পার্টিকেলের, তো সেই পার্টিকেলগুলো শুধুমাত্র পার্টিকেল নেচার নয় ওয়েভ নেচারও শো করে। তার পিছনে প্রুফকে দিয়েছিল। এবার এই বেটাটা ধান নিয়েছিল, মানে চুরি করেছিল, চুরি করাটা ভুল হবে, মানে ইন্সপায়ার হয়ে দুজনের ফর্মুলা মিক্স আপ করেছিল। ম্যাক্স প্ল্যাঙ্ক একটা ফর্মুলা দিয়েছিল ই ইকুয়াল টু এইচ মিউ, আর অ্যালবার্ট আইনস্টাইন একটা ফর্মুলা দিয়েছিল ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। এবার ও কী করলে, দুটো ফর্মুলাটাকে যোগ করে দিল, বললো ঠিক আছে এনার্জি সেম, তো আমি এটাকে কি লিখতে পারি, ওটাকেও লিখে দিল এইচ মিউ ইকুয়াল টু, এটাও তো এনার্জি, এটাও তো এনার্জি, লাইট ছুটছে হাই ভ্যালোসিটিতে, তো লাইটের এনার্জি হবে এমসি স্কোয়ার। তো এইচ মিউ ইকুয়াল টু এমসি স্কোয়ার। তো এখান থেকে আমি এইচ মিউটাকে এইচ সি বাই ল্যান্ডা লিখতে পারি।
আর এখানে এম সি স্কোয়ার লিখতে পারি। এই সি একটা সিকে কেটে দিল, তাহলে ল্যান্ডার ভ্যালু কী হলো এইচ বাই এম সি। তো আমি এখান থেকে লিখতে পারি ল্যান্ডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এবার ওটা যদি লাইট না হয় তাহলে অন্য কোনো পার্টিকেল যার ভ্যালোসিটি লাইটের কাছাকাছি, তার জন্য একটা ফর্মুলা দিয়ে দিল ল্যান্ডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এই ফার্স্ট টাইম এমন একটা ফর্মুলা, এমন একটা ইকুয়েশন যেখানে ল্যান্ডা যেটা ওয়েভ নেচার শো করছে, ল্যান্ডা মানে ওয়েভেই পাওয়া যায়, আর এম ভি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, যেটা কোথায় পাওয়া যায় পার্টিকেলে পাওয়া যায়। তো এমন একটা ইকুয়েশন যেখানে পার্টিকেলের প্রপার্টিও আছে, পার্টিকেলের প্রপার্টি আছে প্লাস ওয়েভের প্রপার্টি আছে, এর জন্য ডি ব্রগলি ফেমাস হয়ে গেছিলো। অত সোজা নয়, অত সঙ্গে সঙ্গে ফেমাস হয়নি। 1905 ডি ব্রগলি একটা রিসার্চ পেপার পাবলিশ করেছিল, সেই রিসার্চ পেপার কেউ খেয়াল করেনি। হাঁটাও, কী বলছে, এসব হয় নাকি যে একটা পার্টিকেল নেচার ওয়েভ নেচার হবে। তখন অ্যালবার্ট আইনস্টাইন ওই রিসার্চ পেপারগুলোকে ওই করতো ফাইনালি সাবমিট করার জন্য, ওখানেই কাজ করতো অ্যালবার্ট আইনস্টাইন। তখন অ্যালবার্ট আইনস্টাইন এই ফর্মুলাটা দেখেছিল, সবাইকে বলেছিল যে ও কিছু একটা বলতে চাইছে, এটা খুব ভালো জিনিস, বাট তখনও কেউ পাত্তা দেয়নি। তারপর জার্মান এক্সপেরিমেন্ট হয়েছিল, জার্মান এক্সপেরিমেন্টে প্রুভ হয়ে গেছিলো যে ইলেকট্রনও ওয়েভ নেচার শো করে। তো তারপর থেকে ডি ব্রগলিকে নোবেল প্রাইজ দেওয়া ছিল 1924-এ। তো এই এমভিটাকে আমাদের সিলেবাস অনুযায়ী এইচ বাই এমভি, এটাকে আমরা মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম লিখতে পারি। এবার লিনিয়ার মোমেন্টামকে রুট ওভার অফ 2 ইন্টু কাইনেটিক এনার্জি লেখা যায়। আর কাইনেটিক এনার্জিটাকে লাস্ট পেজে আমরা কি দেখালাম, চার্জ ইন্টু ভোল্টেজ লেখা যায়, স্টপিং পোটেনশিয়াল। তো ল্যান্ডার এই তিনখানা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, ল্যান্ডার তিনখানা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম থেকে কাইনেটিক এনার্জি আমরা কি করে পাই, লিনিয়ার মোমেন্টাম হচ্ছে এমভি, কাইনেটিক এনার্জি কি হয় হাফ অফ এমভি স্কোয়ার। তাহলে উপরে একটা এম দিয়ে দিলাম, নিচে একটা এম দিয়ে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল 1/2m এম স্কোয়ার ভি স্কোয়ার। এম স্কোয়ার ভি স্কোয়ারটাকে পি স্কোয়ার লেখা যায়, নিচে লেখা যায় 2m। এখান থেকে কি পাওয়া যায়, পি স্কোয়ার ইকুয়াল টু 2m ইন্টু কাইনেটিক এনার্জি। তাই ফাইনালি পিটাকে ভ্যালু লেখা যায় রুট ওভার অফ 2m ইন্টু কাইনেটিক এনার্জি। এর জন্য মোমেন্টামটাকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করলাম, কাইনেটিক এনার্জিটাকে আমরা ই ইন্টু ভি নটে কনভার্ট করে দিলাম। এই হলো মোটামুটি আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের 70% হয়ে যাওয়া, 70 to 80%। ডি ব্রগলি শেষ হয়ে গেছে, এরপর হাইজেনবার্গ আর কিছু sp3 এরকম কিছু আমরা ডিসকাস করব। বাকি যে পার্টগুলো আছে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, তো এর উপরে অনেক কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন WBJEE বা JEE মেন, সেইখান থেকে কোশ্চেন আসার চান্স থাকে। তো আমরা নেক্সট পেজে কোশ্চেন ডিসকাস করব। আপাতত টাটা, বাই বাই।